আসসালামু আলাইকুম। অ্যান্ড্রয়েডের নতুন টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের স্বাগতম। গত পর্বে আমি দেখাইছি কিভাবে ভলি লাইব্রেরি ইউজ করে মাইস্কুল ডাটাবেজে ডাটা পাঠানো যাবে। আজকে আমরা দেখব যে কিভাবে রেট্রোফিট লাইব্রেরি ইউজ করে মাইস্কুল ডাটাবেজে ডাটা পাঠাবো। ওকে, ভিডিওটি শুরু করার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শুরু করি। ভিডিও শুরু করার আগে আমাদের যেহেতু সার্ভারের প্রয়োজন, সেটি হতে পারে লাইভ সার্ভার অথবা লোকাল সার্ভার। লোকাল সার্ভার হিসেবে আমরা জেএমপি ইউজ করব। আর এর জন্য আমরা লিখব যে আমাদের সার্ভারটাকে অন করে নিব। ওকে, আমাদের সার্ভার অন হয়েছে। সার্ভার অন করার পর আমাদের যে কাজটি করতে হবে, আমাদের গুগলে এসে আমাদের সার্ভার যেহেতু লোকাল সার্ভার, পিএসপি মাই অ্যাডমিনে আসতে হবে। আসার পর এখান থেকে নিউ একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। আমি দিয়ে দিলাম টেস্ট ডিবি। ওকে, টেস্ট ডিবিতে লিখলাম, একটা ডাটাবেস ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর আমরা connect.php-তে আসবো। আসার পরে যেহেতু আমাদের লোকাল হোস্ট, ইউজার নেম রুট, এখানে আপনি লাইভ সার্ভার ইউজ করলে ইউজার নেম দিয়ে দিবেন, পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমাদের পাসওয়ার্ড ফাঁকা আপাতত নাই। ডাটাবেস নেম দিয়ে দিচ্ছি আমি টেস্ট ডিডি। ওকে, এটাকে কপি করলাম আর এটাকে পেস্ট করে দিয়ে দিলাম। আর আমাদের কি থাকতেছে, পোস্ট মেথডে আমরা ফার্স্ট নেম, লাস্ট নেম আর ইমেল দিব। এটা দেওয়ার জন্য আমাদের একটা টেবিল তৈরি করি। অ্যাপ দিয়ে দিলাম, অ্যাপ ডিবি, অ্যাপ টেবিলে থাকলো। এরপরে গো পেজ করলাম আর এখানে বলে দিলাম ফার্স্ট নেম, এখানে বলে দিলাম লাস্ট নেম, আর এখানে ইমেল। আর এটার করে দেই যে কোনো টাইপের করে দিতে পারেন, যেহেতু আমরা ভ্যালি। এখানে ডাটা বলে দিলাম 14, এখানে বলে দিলাম 14, আর এখানে বলে দিলাম 15। ওকে, এরপরে গো পেজ করলাম, সেভে ক্লিক করলাম। ওকে, সেভ হয়েছে আমাদের অ্যাপে। যদি আসি, আমাদের এই ডাটা ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল। ওকে, আর এখন আমাদের যে কি এই টেবিল নেমটা আমাদের এখানে দিতে হবে। টেবিল নেম কপি করলাম, টেবিল নেম কপি করে আমি এখানে পেস্ট করে দিব। ওকে, টেবিল নেমটা পেস্ট করে দিয়ে দিলাম। এখন এটাকে সেভ করি। সেভ করলাম। সেভ করার পর আমি আসবো এই কানেক্ট এটাকে কপি করব। আপনারা htdoc-এ আসবেন। htdoc ফোল্ডারে আসার পরে এখানে বলে দিতে পারি অ্যান্ড্রয়েড অ্যাপ। ওকে, এখানে এটাকে পেস্ট করে দিই, পেস্ট করে দিয়ে দিলাম। এখন লোকাল হোস্টে লিখে যদি সার্চ করি, লোকাল হোস্ট সেম নামটা দিতে হবে। এবার connect.php যদি ক্লিক করি, ওকে, রেজিস্ট্রেশন সাকসেসফুলি দেখাচ্ছে। এখন আমরা কি বলছি, আমাদের পিএসপির যে ইউআরএল, বেস ইউআরএলটা এবং পোস্ট মেথডের সবগুলো ইউআরএল পেয়েছি। আমরা এখন অ্যান্ড্রয়েড স্টোরে প্রজেক্ট ক্রিয়েট করে নিব। আমি অলরেডি একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিয়েছি। প্রজেক্ট ক্রিয়েট করার পরে আমি যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের লাইব্রেরিটি প্রয়োজন, লাইব্রেরিটি অ্যাড করে নিব। এখানে রেট্রোফিট লিখে যদি সার্চ করি, রেট্রোফিট এপিআই ডিপেন্ডেন্সি, এটি সার্চ করার পর ডিপেন্ডেন্সিটা আসবে। আসার পরে আমরা নিচের দিকে আসব। আসার পরে দেখি তারা কি ডিপেন্ডেন্সি দিয়েছে। ইয়েস, তারা একটা ডিপেন্ডেন্সি দিয়েছে। ওকে, এটিকে কপি করলাম। কপি করে build.gdu মডিউলসে আসবো। আসার পরে এখানে এটাকে পেস্ট করে দেই। পেস্ট করে এখানে আমি বলে দিই, এটাকে শেষ করে অ্যানোটেশন, আর এখানে বলে দিই 2.9.0। ওকে, আরেকটা আছে আমাদের যে কাজটি করতে হবে, সেটি হচ্ছে যে কনভার্ট জেসন। এই যে এটাকে জেসন কনভার্টার, এটাকে কপি করতে হবে। এটাকে কপি করে স্যার এই নামটাকে আমরা শুধুমাত্র চেঞ্জ করে দেব, ভার্সন কোড একই থাকবে। এটাকে শুধু পেস্ট করে দেব এখানে। ওকে, এখন সিং নামে ক্লিক করব, এটা সিং নাও হয়ে আসবে। এর পাশাপাশি আমরা আরেকটা কাজ করি, সেটি হচ্ছে যে ইউজেস পারমিশন, ইন্টারনেট পারমিশন দিয়ে দিই। আর এখানে আরেকটা কাজ করি, সেটি হচ্ছে ট্রাফিক, ইউজার ট্রাফিক ট্রু করে দিই। ওকে, এরপরে আমাদের যে কাজটি আছে সেটি হচ্ছে যে আমাদের যেহেতু এপিআই নিয়ে কাজ করব, এই জন্য একটা এপিআই ক্লাস ইন্টারফেস তৈরি করি। ইন্টারফেস এপিআই নাম দিয়ে দিলাম। এপিআই এটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। যেহেতু আমাদের এটা মেথডটা বলে দেই যে পোস্ট মেথডের মাধ্যমে এটা ডাটা পাঠাবো।
আর এখানে কল পোস্ট মেথডের মধ্যে থাকতেছে স্ট্রিংটাকে পাস করে দিই পোস্ট মেথডে আমাদের এই যে কানেক্ট ডট পিএসপি ওকে কানেক্ট ডট পিএসপি এটি হচ্ছে আমাদের পোস্ট এই মেথডের মাধ্যমে পাঠিয়ে দিব ডাটা এরপরে কল করে দেই যে কল এই যে retrofit টু এখানে আসে আসার পরে এখানে বলে দেই যে রেসপন্স পিএসপি রেসপন্স বডি এখানে বলি যে এই যে ক্রিয়েট ইউজার ওকে ইউজারের মধ্যে এখানে রাখে দেই যে ফিল্ড এই রেট্রোফিটের মধ্যে রাখে দেই যেহেতু আমাদের এই ডাটাবেজের মধ্যে যে নামগুলো নিয়ে নিয়েছিলাম সেই নামগুলো আমার দিতে হবে ফার্স্ট নেম কপি করলাম এখানে ফার্স্ট নেম আর এখানে আমরা বলে দেই যে স্ট্রিং ফার্স্ট নেম ওকে ফিল্ড এখানে বলে দেই লাস্ট নেমটাকে কপি করি এখানে লাস্ট নেম দিয়ে দিই স্ট্রিং হিসেবে আর এখানে ইমেল দিয়ে দিই ইমেল ওকে এরপর এটাকে সেট করে দিই আর এটাকে একটা অ্যানোটেশন দিয়ে দিই যে এন্টার ফর্ম আকারে দিয়ে দিই যে ফর্ম ইউআরএল অ্যানোটেশন এনকোডেড এটা এনকোডেড করে দিয়ে দিলাম আমাদের ইন্টারফেস তৈরি করা হয়ে গেল এখন আমাদের আরেকটা কাজ করতে হবে সেটি হচ্ছে যে আমাদের একটা ক্লাস তৈরি করে নিই retrofit এটা যে কোনো নামে তৈরি করতে হবে আরেকটা ক্লাসের প্রয়োজন আমরা retrofit নাম দিয়ে দিলাম retrofit client ওকে retrofit client এখানে দিয়ে দিলাম এখানে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে আমাদের একটা তৈরি করি প্রাইভেট স্ট্রিং ফাইনাল স্ট্রিং দিয়ে দেই যে স্ট্যাটাস স্ট্রিং এখানে বলে দিই যে বেস ইউআরএল ওকে আমাদের এই যে বেস ইউআরএল এইটা কিন্তু আমরা আমাদের বেস ইউআরএল কিন্তু এইটা বুঝতে পেরেছেন লোকাল হোস্ট ডট এইটা স্ট্রিং এর মধ্যে যদি পাস করে দিই এটি লোকাল হোস্ট আমাদের বেস ইউআরএল কিন্তু আমাদের যে এই বেস ইউআরএলটা পাওয়ার জন্য আমরা if config লিখব আইপি অ্যাড্রেসটা if config লাগার পরে এই যে বেস ইউআরএল এটাকে কপি করে দিয়ে দেব এটাকে এখানে পেস্ট করে দিয়ে দিব ওকে এটা যে কোনো জায়গা থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন আর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি প্রাইভেট স্ট্রিং retrofit client m ইনস্ট্যান্স করে দিই ইনস্ট্যান্স ওকে আর একটা বলে দিই যে retrofit ওকে এখানে আমাদেরকে কি করতে হবে একটা ফাংশন ক্রিয়েট করি যে প্রাইভেট retrofit ক্লায়েন্টের মধ্যে এটাকে বলে দেই যে retrofit equal new retrofit client dot new retrofit builder dot base URL বলতে আমরা এই যে base URL এখানে যে কোনো URL আপনি দিতে পারেন ডিরেক্ট স্ট্রিং হিসেবে URL দিতে পারেন ডট add convert JSON convert factory এটাকে করে দিলাম ডট create ডট build ওকে এটাকে বিল্ড করে নিয়ে নিলাম এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে এটাকে সিনক্রোনাইজ করে দেব প্রাইভেট স্ট্যাটাস সিনক্রোনাইজ retrofit client get instance এখানে গেট ইনস্ট্যান্টের মধ্যে আমাদেরকে আমরা যে একটা উপরে retrofit client m instance লিখছিলাম সেটাকে এখন এটাকে চেক করব যে if m instance equal যদি নাল হয় তাহলে কি করবে যে m instance এখানে একটা অবজেক্ট তৈরি করবে নিউ retrofit client ওকে এখানে রিটার্ন টাইপটা বলে দেই যে রিটার্ন m instance যেটা আমাদের এপিআইটা তৈরি করা ছিল এখন এপিআইটা এখানে কল করে দিব যে পাবলিক
এপিআই, সরি এপিআই নাম ছিল এপিআই, এখানে বলে দিই গেট এপিআই, এপিআইটাকে গেট করবে, খুবই সিম্পল। এখানে রিটার্ন করে দেই রিটার্ন retrofit ডট ক্রিয়েট এপিআই ডট ক্লাস। ওকে বাহাত আমাদের মোটামুটি কাজ শেষ। এখন মেন অ্যাক্টিভিটিতে আসবো। মেন অ্যাক্টিভিটি এক্সএমএলটাকে ডিজাইন করব। এক্সএমএল ডিজাইন করে নিই। এখানে এটাকে লিনিয়ার লেআউটে কনভার্ট করে দিই, যে লিনিয়ার লেআউট, এটাকে লিনিয়ার লেআউটে কনভার্ট করে দিই। লিনিয়ার লেআউট এখানে বলে দিই ওরিয়েন্টেশনটা বলে দিই। আচ্ছা আমরা এটাকে কনস্ট্যান্ট লেয়ারটাকে ওকে এটা কনস্ট্যান্ট লেআউটটাকে আমরা লিনিয়ার লেআউটে নিয়ে নিই। লিনিয়ার লেআউট লিখি এখানে লিনিয়ার লেআউট। ওকে এখানে ওরিয়েন্টেশনটা বলে দিই ওরিয়েন্টেশন ভার্টিক্যাল, একটা প্যাডিং দিয়ে দিই, প্যাডিং 8 ডিবি দিয়ে দিলাম। আর এখানে একটা কাজ করি, এটাকে এডিট টেক্সটে কনভার্ট করে দিই, যে এডিট টেক্সট ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট হিন্ট ফার্স্ট নেম ইনপুট টাইপ টেক্সট করে দিলাম। আর এখানে একটা আইডি দিয়ে দিলাম, আইডি ইনপুট ফার্স্ট নেম। ওকে ওকে এখানে আইডিও আমরা দিয়ে দিছি। আমরা যে কাজটি করব এখন ইন্ডিভিজুয়ালি সবগুলোকে এইভাবে কপি করে পেস্ট করব। কপি, এখানে শুধুমাত্র আইডিগুলো চেঞ্জ করে দিই। এখানে বলি যে লাস্ট নেম, আর এখানে ইনপুট দিয়ে দিই ইমেল। ওকে ইনপুট ইমেল, আর এখানে বলে দিই হিন্টটাকে ইমেল, আর এখানে টেক্সট ইমেল অ্যাড্রেস, আর এটাকে লাস্ট নেম এলএসটি লাস্ট নেম করে দিলাম। আর এখানে একটা বাটন ডিজাইন করি, বাটন এখানে বলে দিই ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট। ওকে আর এটার আইডি দিয়ে দিই সাবমিট বাটন, আর এটার টেক্সট দিয়ে দিই সাবমিট। ওকে ওকে আমরা এটাকে ভিউ বাইন্ডিংটাকে ইনেবল করে নিই। এখানে বলে ভিউ বাইন্ডিংটা ইনেবল করার জন্য বিল্ড ফিচার ভিউ বাইন্ডিং ট্রু করে দিই এটাকে। ওকে সরি বিল্ড ফিচার ফিচার ইনেবল, এটাকে ট্রু করে দিই। ওকে বিল ফিচার, আমার স্পেলিংটা ভুল ছিল। ওকে আমরা বিল ফিচারকে ইনেবল করে দিলাম। এখন আমরা এখানে আসে অ্যাক্টিভিটি বলে দিই যে প্রাইভেট অ্যাক্টিভিটি মেন বাইন্ডিং এটাকে বলে দিই বাইন্ডিং ডট অ্যাক্টিভিটি মেন বাইন্ডিং ডট গেট ইনস্ট্যান্স, আর এখানে বলে দিই বাইন্ডিং ডট গেট রুট ওকে এখানে বলে দিই বাইন্ডিং ডট সেট সাবমিট বাটন ডট সেট অন ক্লিক লিসেনার নেম অন ক্লিক লিসেনার। যখন এই বাটনটা ক্লিক করবে তখন, আর এখানে আমরা ডেটাগুলো চাইলে ভ্যালিডেশন করতে পারি। এর জন্য আমরা বলতে পারি যে স্ট্রিং নেম এফ নেম বলে দিতে পারি, যে এফ নেম। এগুলো সব ইজি, আপনারা আগের গত পর্বে দেখছিলেন। বাইন্ডিং ডট ফার্স্ট নেম ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং ডট টু টিটিআর। ওকে একই জিনিসগুলো আমরা জাস্ট খালি নাম্বার চেঞ্জ করে দেবো। এখানে বলি লাস্ট নেম এল, আর এখানে দিয়ে দিই ইমেল। ওকে ইমেল আর সেম, আচ্ছা ইমেল এখানে বলে দেই ইনপুট লাস্ট নেম, আর এখানে ইনপুট ইমেল। কন্ডিশনগুলো চেক করি, ইফ নেম
এমটি হয়, যদি এটাকে এমটি হয় তাহলে আমাকে এখানে বলে দিবে যে বাইন্ডিং ডট ফার্স্ট নেম ডট সেট এরর ইন্টারিয়র ফার্স্ট নেম। এখানে আরেকটা বলতে পারি বাইন্ডিং ডট ফার্স্ট নেম ডট রিকোয়েস্ট ফোকাসেবল। ওকে, সেম এই কাজগুলি আমি বারবার সময়ের সাপেক্ষের জন্য এগুলো বারবার এখানে শুধুমাত্র পেস্ট করে দিয়ে দিব। কপি ইমেইল, আর এখানে বলে দিই যে লাস্ট নেম আর এখানে বলি ইমেইল। ওকে, ইন্টারিয়র লাস্ট নেম আর ইন্টারিয়র ইমেইল ফার্স্ট নেম। ওকে, এখন যে কাজটি করতে হবে, মেন কাজটি আমাদের এখানেই করতে হবে, যে এপিআই গুলো আমাদের, এটা এপিআই কল করা খুবই ইজি। এখানে আমি বলে দিই যে এখানে আগে দেখে নিতে হবে যে আমি কোন এপিআইটাকে, যে রেট্রোফিট কলেজ উপরে যাবে, আপনাকে এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। কলটাকে করলাম, আবার রেসপন্স করতে হবে, যে রেসপন্স বডিকে রেসপন্স করে দিয়ে দিলাম। এরপরে কল করলাম রেট্রোফিট ক্লায়েন্টটাকে কল করলাম। এরপরে গেট ইনস্ট্যান্স, এরপরে গেট এপিআই কে কল করলাম, ডট ক্রিয়েট ইউজারের মধ্যে আমি দিয়ে দিলাম যে আমাদের যে নামগুলো ছিল, এফ নেম এল নেম আর ইমেইল। ওকে, আর এখানে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে কলটাকে ইনোটেট করতে হবে, যে কল ডট এখানে কল ডট ইনোকেটেড, এখানে নিউ কলব্যাক ফাংশনটাকে ওভাররাইড করতে হবে। ওকে, রেসপন্সও পেয়েছি, সব কিছু পেয়েছি। এখানে একটা টোস্ট দিতে পারি, টোস্ট, এখানে বললি ডাটা ইনসার্ট সাকসেসফুল, ডাটা ইনসার্ট রেজিস্ট্রেশন দিতে পারি, রেজিস্ট্রেশন সাকসেসফুলি, এটিকে আমি ইমপ্লিমেন্ট করে দিয়ে দিলাম। আর এখানে বলে দিতে পারি টোস্ট বলতে পারি যে p ডট গেট লোকেটেড মেসেজ ডট টু স্ট্রিং। ওকে, এখন অ্যাপটি রান হয়েছে, অ্যাপটি এখন দেখার চেষ্টা করি। ওকে, আমাকে বলতেছে ডাটাগুলো ভ্যালিডেশন করতে হবে। ফার্স্ট অফ অল আমি এখন ডাটা ভ্যালিডেশন করি, developer.com। এখন যদি সাবমিটে ক্লিক করি, ইউজার রেজিস্ট্রেশন সাকসেসফুলি। এখন যদি আমি ডাটাবেজে ডাটা দেখার চেষ্টা করি, অ্যাপে যদি ক্লিক করি, ওকে, যে নামগুলো দিয়েছি দেখেন সেম নামই আমি দেখতে পারতেছি, কোনো পরিবর্তন নেই। এখন এখানে যদি টেস্ট করে দিই, আর এখানে বলে দিই যে টেস্ট সাবমিট। এখন যদি আবার এইখানে রিলোড দিই, দেখেন দুইটা সেম নামে দিয়ে দিছি, নাম সেম ছিল টেস্ট। ইচ্ছা আর কি, আপনারা যেভাবে এটি পারেন মানে নামগুলো দিতে পারেন। আমাদের আরেকটা সমস্যা হচ্ছিল, সেটি হচ্ছে যে ডাটা ভ্যালিডেশন করার আগেই এখানে শুধুমাত্র কন্ডিশনটা ম্যান অ্যাক্টিভিটিতে আসি। এখানে এসে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এটাকে কাট করলাম, এটিকে কাট করি। ওকে, এখানে বলে দিই এলসের মধ্যে আমরা এই ডাটাগুলো পাঠিয়ে দিব। ওকে, এখন রান করলেই আমরা যে ডাটাগুলো ভ্যালিডেশন করছিলাম, আমাকে ভ্যালিডেশন হওয়ার পর দেন ইলস সব ইনফরমেশন পাওয়ার পরে সে এটিকে কাজ করবে, নয়তো বা এরর সব ইনফরমেশন দেওয়ার পরেই এটি কাজ করবে। ওকে, এখন রেজিস্ট্রেশন নিতে দেখাচ্ছে না, প্রথমবার দেখাচ্ছিল। আমি একে নাম দিয়ে দিলাম অ্যাপ ডেভেলপার দিয়ে দিলাম। এরপরে যদি সাবমিটে ক্লিক করি, বলতেছি এন্টার ইওর ইমেজ অ্যাপ। ওকে, এখন যদি সাবমিটে ক্লিক করি, এখন রেজিস্ট্রেশন সাকসেসফুল। ওকে, আমাদের ওইটাই। এখন যদি ক্লিক করি দেখি, ওকে, অ্যাপ ডেভেলপার @gmail। ওকে, ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আর আপনাদের যদি কোনো প্রবলেম হয় আমাদের টেলিগ্রাম গ্রুপে জানাই দিবেন আপনার কি প্রবলেম হচ্ছে। ভিডিওটি কেমন লেগেছে ভিডিও কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সকলে সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।